হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের এই ভিডিওতে 2022 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় কোর্স 3 এই পত্রে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কোর্স 3 এই পেপারের পূর্ণ মান ছিল 65 বা 65। এখানে বলা হয়েছে যে যথাসম্ভব নিজের ভাষায় উত্তর লিখতে হবে এবং সেটাই বাঞ্ছনীয়। একের দাগে দুটো প্রশ্ন রয়েছে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 10। প্রথম প্রশ্ন, বাংলা গীতিকবিতার ধারায় কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। আর বিকল্প প্রশ্ন, দীনবন্ধু মিত্র রচিত নাটকগুলি সম্পর্কে আলোচনা করে তাকে বাংলা সাহিত্যে বাস্তবতার অগ্রদূত বলা চলে কি না তা বিচার করো। প্রশ্নের মান হচ্ছে 10, দুটোর মধ্যে একটা করতে হবে। দুই দাগের দুটো প্রশ্ন রয়েছে, এখানেও প্রশ্নের মান 10 এবং দুটোর মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, বাংলা ঐতিহাসিক উপন্যাস রচনার ক্ষেত্রে রমেশচন্দ্র দত্তের কৃতিত্ব বিচার করো। আর বিকল্প প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকর পত্রিকার গুরুত্ব আলোচনা করো। তিনের দাগের দুটো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 10 নম্বর করে এবং দুটোর মধ্যে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের চর্চা, বিকাশ এবং বিবর্তনে শ্রীরামপুর মিশনের ভূমিকা আলোচনা করো। বিকল্প প্রশ্ন, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। এই উক্তির আলোকে বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্থান নির্দেশ করো। চারের দাগে দুটো প্রশ্ন রয়েছে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 5 নাম্বার করে। প্রথম প্রশ্ন, কবি গিরীন্দ্রমোহিনী দাসীর কাব্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও। আর বিকল্প প্রশ্ন, বাংলা নাটকের সূচনা পর্বে মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নের মান হচ্ছে 5। 5-এর দাগে দুটো প্রশ্ন রয়েছে, এখানেও প্রশ্নের মান 5 নাম্বার। প্রথম প্রশ্ন, প্যারীচাঁদ মিত্র রচিত আলালের ঘরের দুলাল আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম উপন্যাসের মর্যাদা দাবি করতে পারে কি না বিচার করো। বিকল্প প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে মাসিক পত্রিকা এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নের মান হচ্ছে 5। 6-এর দাগে দুটো প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 5, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের যে কোনো একজন গদ্যকারের ভূমিকা সংক্ষেপে পর্যালোচনা করো। বিকল্প প্রশ্ন, স্বামী বিবেকানন্দের গদ্য ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 7-এর দাগে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে টিকা লেখো এবং প্রত্যেকটি টিকার জন্য রয়েছে 5 নাম্বার করে। তা একটি টিকা লিখতে হবে, 3টে টিকা দেওয়া আছে। প্রথম টিকা বলিদান, দ্বিতীয় হুতম পেঁচার নকশা এবং তৃতীয় বিবিধ প্রবন্ধ। 8-এর দাগের সংক্ষিপ্ত প্রশ্ন, 15টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে রয়েছে, অর্থাৎ 15 নাম্বার এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, পদ্মিনী উপাখ্যান কার রচিত? পরের প্রশ্ন, বৃত্র সংহার কাব্যের কবি কে? পরের প্রশ্ন, ব্যাপিকা বিদায় কি জাতীয় নাটক? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মানসী কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? পরের প্রশ্ন, মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক ট্র্যাজেডি নাটকটির নাম লেখো। পরের প্রশ্ন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি গ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার প্রথম প্রকাশ কত খ্রিস্টাব্দে? পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে? পরের প্রশ্ন, স্বর্ণলতা উপন্যাসটির রচয়িতার নাম লেখো। পরের প্রশ্ন, রমেশচন্দ্র দত্ত কোন উপন্যাসে বিধবা বিবাহের সপক্ষে লেখনী ধারণ করেছেন? পরের প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণ কার লেখা? পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস কোন গ্রন্থের অনুবাদ? পরের প্রশ্ন, চারুপাঠ গ্রন্থের রচয়িতা কে? পরের প্রশ্ন, মীর মশাররফ হোসেন রচিত একটি গ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ এই আখ্যান কাব্যটি কার লেখা? এই হলো 2022 সালে আসা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স দ্বিতীয় সেমিস্টার কোর কোর্স 3 এই পত্রের প্রশ্নপত্র। তা এই ছিল আজকের ভিডিও। আর বলে রাখি, এখান থেকে কোনো প্রশ্নের উত্তর যদি তোমরা জানতে চাও, বিশেষ করে আমার কাছ থেকে জানতে চাও, কমেন্ট করে লিখে জানাও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং সেই নিয়ে ভিডিও তৈরি করার। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। ভালো থাকবে।